এই যে চাপা কষ্ট, চাপা ক্ষোভ, এই ক্ষোভ নিয়ে তারা যে মানসিক যন্ত্রণায় রয়েছেন, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায়ই হচ্ছে বদলি। দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সভা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়, সেই সভায় কী কী সিদ্ধান্ত হয়েছে, পাশাপাশি শিক্ষকদের বদলি কেন জরুরি এবং এই বদলি কার্যক্রম কবে চালু হতে পারে সেই বিষয়ে। দর্শক, আজকে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় টেলিটক বাংলাদেশের সঙ্গে সভা করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমানের সভাপতিত্বে সভাটি হয়েছে। সভায় টেলিটক এর কর্মকর্তাদের পাশাপাশি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মাধ্যমিক শাখা তিনি উপস্থিত ছিলেন। সভায় আসলে যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে ইন্ডেক্সধারী এবং এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত, কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত দুই ধরনের শিক্ষকদেরই বদলির আওতায় নিয়ে আসা হবে এবং এই বদলির জন্য একটি মডিউল তৈরি করা হবে। মডিউল বলতে তারা বুঝিয়েছেন একটি সফটওয়্যার তৈরি করা হবে। টেলিটক এই জন্য যে বদলি নীতিমালা রয়েছে সেই নীতিমালাটি কিন্তু টেলিটক সংগ্রহ করেছে। তারা মন্ত্রণালয়কে যে জানিয়েছে তারা হচ্ছে এই নীতিমালা অনুযায়ী একটি বদলির সফটওয়্যার তৈরি করবেন এবং সেই সফটওয়্যার নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় দেখা হবে যে সফটওয়্যারটি তৈরি করা হয়েছে সেটি কতটা যথাযথভাবে কাজ করে কিনা বা কোনো ত্রুটি আছে কিনা সেই বিষয়টি দেখা হবে। এখানে দুটি বিষয় নতুন করে যুক্ত করা হতে পারে। সেটি হচ্ছে একজন শিক্ষক যে 3 বছর 3বার চাকরি জীবনে বদলির সুযোগ পাবেন, এটি আসলে কিভাবে যাচাই করা হবে। পাশাপাশি যে সকল শিক্ষক অবসরে চলে যাচ্ছেন সে সকল শিক্ষকের তথ্য তারা কিভাবে কাউন্ট করবে এই বিষয়গুলো দেখা হবে। তো এই মডিউলটি তৈরি হওয়ার পরে যে কর্মশালাটি হবে সেই কর্মশালার পরেই মূলত বোঝা যাবে যে বদলি কবে নাগাদ চালু হতে পারে। এখন একটি বিষয় আসি যে শিক্ষকদের বদলি আসলে কেন জরুরি, কেন আমরা বারবার করে শিক্ষকদের বদলির কথা মন্ত্রণালয়কে জানাই এবং কেন বারবার করে আমরা বিষয়টি নিউজ করি। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এনটিআরসি এর সুপারিশের মাধ্যমে যে সকল শিক্ষক নিয়োগ পেয়েছেন সে সকল শিক্ষক কিন্তু নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করেন মাত্র 12,500 টাকা বেতনে। আমি এমনও দেখেছি যে দিনাজপুরের একজন শিক্ষক যার বাসা দিনাজপুর, তিনি চাকরি করছেন চাঁদপুরে কিংবা চট্টগ্রামে কিংবা সিলেটে কিংবা কক্সবাজারেও চাকরি করছেন, এমনও রয়েছে। তো এই যে নিজ বাড়ি থেকে এত দূরে যারা চাকরি করছেন তারা আসলে যে বেতন পাচ্ছেন 12,500 টাকা, বাড়ি ভাড়া সহ অন্যান্য আনুষঙ্গিক মিলিয়ে তারা হয়তো 12,750 টাকা বা তার থেকে কিছু বেশি পেয়ে থাকতে পারে। এই টাকা দিয়ে তারা আসলে এই যে নিজের বাড়ি থেকে এত দূরে চাকরি করছেন তারা কিভাবে থাকছেন সেটি একটি বড় প্রশ্ন। এবং তারা যে সেখানে থাকছেন, এই যে তারা এতদিন পড়ালেখা করলেন, বাবা মা বা পরিবারের যে দায়িত্বটি রয়েছে সেই দায়িত্বটি তারা কিভাবে পালন করছেন সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তো সকল প্রতিকূলতা মোকাবেলা করে শিক্ষকরা শত বাধা বা শত কষ্ট বুকে নিয়ে তারা হচ্ছে চাকরি করছেন একটি আশায় যে তারা হচ্ছে কোনো না কোনো সময় নিজ বাড়িতে যেতে পারবেন, বাবা মার কাছে যেতে পারবেন, স্ত্রী সন্তানের কাছে যেতে পারবেন, তাদের সাথে থাকতে পারবেন, দুবেলা দুমুঠো বাড়ির খাবার খেয়ে থাকতে পারবেন। এমন অসংখ্য শিক্ষক রয়েছেন যারা আমাদেরকে ফোন করেন, কান্নাকাটি করেন। যখন তারা বাড়ি থেকে বের হন তার সন্তান তাকে হাত ধরে টান দেয় যে বাবা তুমি আমার সাথে কবে আসবে। আপনারা জানেন যে এই দিনাজপুর থেকে ঢাকা বা রংপুর থেকে ঢাকার ভাড়া কিন্তু অনেক বেশি, কিংবা কক্সবাজারের ভাড়া কিন্তু আরও বেশি। তো একজন শিক্ষক চাইলেও কিন্তু প্রতি মাসে বাড়িতে যেতে পারেন না কিংবা প্রতি সপ্তাহে বাড়িতে যেতে পারেন না। আমরা যারা ঢাকায় কর্মরত আছি, যারা হচ্ছে বিভিন্ন ভালো ভালো চাকরি করেন, তাদেরকে কিন্তু দেখি যে তারা কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার তারা কিন্তু বাড়িতে যান। কিন্তু এই যে শিক্ষক যারা রয়েছেন তারা মাসে যেতে পারেন না, 2 মাসেও যেতে পারেন না, কখনো কখনো শুধুমাত্র ঈদের আগে তারা হচ্ছে বাড়িতে যাওয়ার সুযোগ পান বা বাড়িতে যান। এই যে চাপা কষ্ট, চাপা ক্ষোভ, এই ক্ষোভ নিয়ে তারা যে মানসিক যন্ত্রণায় রয়েছেন, এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার উপায়ই হচ্ছে বদলি। এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে হলে শিক্ষকদের বদলি অতি দ্রুত চালু করতে হবে। শিক্ষকদের বদলি চালু না হওয়ায় তারা হচ্ছে যে মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন, সেই যন্ত্রণার ফলে তারা কিন্তু শ্রেণীকক্ষে ঠিকভাবে পাঠদান করতে পারছেন না, পাঠদান দিতে পারছেন না, শিক্ষার্থীদের ভালোভাবে শেখাতে পারছেন না, কেননা তাদের মনে অনেক কষ্ট। এই কষ্টগুলো দূর করতে হলে কিন্তু অবশ্যই শিক্ষকদের বদলি চালু করা জরুরি। যে কোনো উপায়ে, যে কোনো মূল্যেই হোক না কেন শিক্ষকদের বদলি চালু করতে হবে। আমরা আশা করছি শিক্ষকদের যে মানবেতর যে জীবনযাপন বা যে মানসিক যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বদলি বাস্তবায়ন করবে, বদলি চালু করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কোন বিষয়ে আপনারা কথা শুনতে চান সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।